হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার। আজকে অ্যাকচুয়ালি দিদি আসবে না। নর্মালি এখন তো আর সময়ের জন্য খুব একটা বেশি ভিডিও করা হয় না, তো আজকে আমার দিদি আসবে না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে যেদিন আমার দিদি না আসে সকাল টাইমটা আমি কীভাবে ম্যানেজ করি, তো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। অ্যাকচুয়ালি আমরা যারা বাইরে বেরিয়ে কাজ করি তাদের জন্য এই সকাল টাইমে মানে তাড়াহুড়ো করে সব কাজ সেরে বেরোনোটা না একটু চাপের হয়ে যায়। জব আমি আগেও করতাম, বাট তখন তো মা ছিল, অত বেশি প্রবলেম হতো না। জাস্ট ঘুম থেকে উঠতাম, স্নান করতাম, ব্রেকফাস্ট করতাম, লাঞ্চটা নিয়ে বেরিয়ে পড়তাম। কিন্তু এখন যেহেতু মা নেই, তো এখন তো নিজেকেই করতে হয়। তাও দিদি থাকাতে না আমার অনেকটা হেল্প হয়, এজন্যই হয়তো ওদেরকে বলা হয় হেল্পিং হ্যান্ড। অ্যাকচুয়ালি যেদিন দিদি না আসে না এদিন খুব বেশি চাপ হয়ে যায়। এই কারণে কি করি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা বাসন টাসন সব কিছু ধুয়ে গ্যাসটা সব কিছু ধুয়ে রাখি। যেমনটা তোমরা আমার আগের ভিডিওটাতে দেখেছো যে দিদি আসবে না বলে আমি আগের দিনই সব কিছু গুছিয়ে রেখেছি। আর রাত্রিবেলা যেহেতু তরকারিটা রান্না করে রাখি, সকালবেলা একটু সুবিধা হয়, জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যায়। তো আমি নর্মালি এরকমটাই করে রাখি, রাত্রিবেলার তরকারিটা রান্না করে সেটা কড়াইতেই থাকে, কারণ যেহেতু সকালে আবার গরম করতেই হবে, তো আলাদা করে আর বাটিতে আমি ঢালি না। তো বিক্রম তো এখনও ঘুম থেকে উঠিনি, আর ওকে ডাকিও নি, ভাবলাম আমি একটু কাজবাজগুলো সেরে নিই তারপরে ওকে ডাকবো। বেচারাও সারাদিন অনেকটা বেশি পরিশ্রম হয়। আমার কি, আমি তো অফিসে গিয়ে এসি নিচে বসে বসে কাজ করি, বাট ওর তো একটু মার্কেটে বেরোতে হয়, ওর খুব একটু কষ্ট হয়ে যায়। এই কারণে সকালবেলা আমি খুব একটা ওকে ডাকি না। দিদি না আসলে আরেকটা জিনিসের চাপ হয়ে যায়, সেটা হলো এই যে এক্সট্রা কাজগুলো, যতই রাত্রি বাসন ধুয়ে রাখি, গ্যাস ধুয়ে রাখি, সব কিছুই করে রাখি, কিন্তু সেই বাসি ঘর ঝাড় দেওয়া, মোছা, এই কাজগুলো তো সকালে উঠেই করতে হয়, তো একটু টাইমটা ম্যানেজ করতে অসুবিধা হয়ে যায়। তাও দিদি খুব একটা ছুটি করে না, এই কারণে বেশি একটা সমস্যা হয় না। তরকারিটা গরম করে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা এই কারণে বসিয়েছি যে চাটা করে চা নিয়ে তারপরে গিয়ে ওকে ডাকবো। আর করব কুমড়ো ভাজা, এই কারণে কুমড়োটাকে ভালো করে ধুয়ে, এটা কাটাই ছিল, জাস্ট নুন হলুদটা মেখে নেব। সত্যি কথা, সকালবেলা এই তাড়াহুড়োটার জন্যই না এখন হয়তো ভিডিওগুলো সেরকমভাবে করা হয় না। খুব ইচ্ছে করে জানো তো যে রোজ ছোট্ট করে হলেও একটা ভিডিও দিই, কিন্তু এখন এত হ্যাকটিক শিডিউল হয়ে যাচ্ছে, ভিডিও তো থাক দূরের কথা, আমি তোমাদের জন্য একটা শর্ট ভিডিও পোস্ট করতে পারি না। তো যাই হোক, যখন যখন সময় পাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে সময় পেয়েছি বলে ভিডিও করছি সেরকম না, আজকে সময় কম, বাট আমি কিভাবে ম্যানেজ করি সকালের টাইমটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করছি। তো ক্যামেরাটা ঠিকই একদিকে সেট করা আছে, বাট ক্যামেরার বাইরেও কিন্তু অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিচ্ছি বা করে নিচ্ছি, বাট সব দিকে ক্যামেরা সেট করে কাজগুলো করতে না একটু অসুবিধা হয়ে যায়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে হয়তো সব কিছু আর শ্যুট করতে পারিনি, যতটুকু পসিবল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ছোট্ট ভিডিও, খুব বেশি সময় নেব না, বাট আশা করি তোমাদের ভালো লাগবে।
এদিকে আমাদের খাওয়া দাওয়া রেডি। বিক্রমবাবুর ভাত, তরকারি, ভাজা, লেবু যা যা ছিল সব দিয়ে দিয়েছি। এদিকে আমার লাঞ্চ রেডি। এই হলো আমার ব্রেকফাস্ট, মুড়ি আর টক দই। এটা আজকাল আমার মানে গরমের মধ্যে নিজেকে ঠান্ডা রাখার জন্য বেস্ট ব্রেকফাস্ট মনে হচ্ছে। চলো এবার বিছানাটা গুছিয়ে তারপর যাবো স্নান করতে। এই অফিস থেকে বেরিয়ে গেছি, আমার জন্য একটা বিস্কিট নাও। এই অফিস থেকে বেরিয়ে গেছি আর এই যে গরম কাটানোর জন্য গরমে গরম গরম চা। এই আমি এদিকে বসে বসে পাট পাতা বেছে রাখছি। এগুলো পাট পাতার বড়া করবো। আজকে কটা করব আর দেখিয়ে রেখে দেবো। এই যে এই দেখো পাতাগুলো এত ফ্রেশ, মানে দেখে আর লুপ সামলানোর মতো অবস্থা না। তো এগুলো বাছা হয়েছে আর এক আটি এনেছি, বাট যতটা আছে সবটা আমাদের আজকে লাগবেও না। অফিস থেকে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান এখনো করিনি, ভাত রান্না করে নিয়েছি। আর আসার সময় পাট পাতা নিয়ে এসেছি। আজকে সোমবার না, শনিবার। তো এই যে পটল আর আলুর তরকারিটা এটা অল্প একটু আছে, কুমড়ো কাটা আছে, তো এটা ভাজবো আর পাট পাতার বড়া করব। তো বেসন সুজি এগুলো মেখে রেখে এসেছি, মানে যে বেসনের যে ইয়েটা কি বলে, এটাকে কি বলে গো, বেসন আর সুজির যে এটা কি বলে, ব্যাটারটা রেডি করে এসেছি। সুজিটা একটু মানে নরম হতেও টাইম লাগবে, তো এটা রেডি করে এসেছি। আর এত গরম, মানে নেক্সট লেভেল। রোজ 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 তোমাদেরকে গরম, জানি সব জায়গাতেই সেম অবস্থা। তো এই ঘরে এসে এসির নিচে বসে বসে পাতাগুলো বাচ্ছি, আর অনেকগুলো পাতা। এবার এর চাইতে কম তো আর আমি এক আটির কম আমি তো বলতে পারবো না, আমাকে হাফ আটি দিন। তো একেবারে সবটাই নিয়ে এসেছি, যতটুকু লাগবে আজকে করব, আর বাকিটা রেখে দেবো। বাকিটা কালকে বা সোমবারে আবার করে নেবো, সোমবারে আবার নিরামিষ কাজে লাগবে। তো চলো এগুলো বেছে নিই। তারপরে আবার আজকে স্যাটারডে, বেডশিট ফেডশিট চেঞ্জ করতে হবে। বিক্রমবাবুর স্নান টান হয়ে গেছে, স্নান করে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এগুলো বেছে তারপরে আমি বেডশিট টেডশিট তুলে চেঞ্জ করে তারপরে যাবো স্নান। এই আমার পাট পাতা বাছা হয়ে গেছে আর প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। এগুলো রেখে দেবো ফ্রিজে, আর এগুলো ভাজা হবে, বিক্রমবাবু ভাজবে। পাতাগুলো বেছে ওকে দিয়ে দিয়েছি, ওইগুলো ভেজে নেবে। আমি ইয়েটা মানে বেসনের ইয়েটা যেটা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। এবার আমি বেডশিটটা চেঞ্জ করব, বেডশিটটা চেঞ্জ করে স্নান করব। খিদে পেয়ে গেছে। আর আজকে সকালবেলা মানে অ্যাকচুয়ালি এই কারণেই সকালে ভিডিও করা হয় না। আজকে দিদি আসেনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে দিদি না আসলে আমি কীভাবে সব কিছু সকালবেলা ম্যানেজ করি। ওই যোগ করে ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্টটা রেডি করেছিলাম, তোমরা দেখেছিলে যে দই আর মুড়িটা। আর ওই টাইমে অ্যাকচুয়ালি দুজন আলাদা আলাদা বেরোবো। আমি রেপিডো বুক করেছিলাম। অন্যদিন রেপিডো বুক করলে অনেকটা সময় লাগে আসতে, আর আজকে বুক করেছি সে 1 মিনিটে চলে এসেছে। মানে আমি বুক করেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো যে কারণে আর ব্রেকফাস্টটা করা হয়নি। আর বাবা নিচে বসে বসে ইয়ে করছিলাম না, পাটা পুরো ঝিনঝিন করছে, এখন হাঁটতে পারছি না। এই যে এগুলো ফেলবো, এগুলো নিয়ে দাঁড়িয়ে আছি, মানে ইয়ে করতে পারছি না। তো তারপরে আর ব্রেকফাস্ট করা হয়, আর খিদেও পেয়ে গেছে। এবার বেডশিটটা চেঞ্জ করে আমি স্নানটা করে নেব, ও ভেজে নেবে, তারপরে ডিনারটা সেরে নেব। উফ, ফাইনালি আজকে শনিবার। এই আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। এদিকে আমাদের গরম গরম পাট পাতার বড়া ভাজা হচ্ছে, আর এই কটা বাকি না। এই হলো আমাদের ডিনার, গরম গরম পাট পাতার বড়া, লঙ্কা, লেবুটা নিয়েছি ওই পটল আলুর ঝোলটা খাওয়ার জন্য। উফ বাবা, কোনো রকমের লাঞ্চটা মানে ডিনারটা করে এসেছি 11টা 5 বাজে। কোনো রকমের ডিনারটা করে এসে মানে এখন না এরকম গরমে মনে হয় যে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিই, বাট খাওয়া দাওয়া ছেড়েও বাঁচবো না, এগুলো ব্যাপার। আজকে অফিসে বসে হঠাৎ করে প্রায় কটা বাজে তখন, 1:30 2 2:30 বা 3টে নাগাদ দেখছি 42 ডিগ্রি সেলসিয়াস, ফেল্ট লাইক 46 ডিগ্রি সেলসিয়াস। মানে ওফ, ভাবতে পারছো যে আমরা কোথায় বাস করছি আর কোথায় আছি। সত্যি মানে পুরো ভারতবর্ষে, এবার পুরো মানে ভারতবর্ষে এইবার এত এত গরম পড়বে, বা এত গরম পড়ছে, ইনফ্যাক্ট আরও পড়বে, সেটা বলার বাইরে। তার জন্য হয়তো কোনো না কোনোভাবে আমরাই দায়ী, মানে প্রকৃতিকে দোষারোপ করে লাভ নেই।
তো চলো, অনেক জ্ঞান দেওয়া হলো, জ্ঞান না তবে ভেবে দেখো, কথাটা কিন্তু সত্যি। আর চলো, এই ছোট্ট ভিডিওটা আজকে অ্যাকচুয়ালি খুব বড় ভিডিও হয়নি, একদমই ছোটোর মধ্যে একটা ভিডিও হয়েছে। চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার, মোটামুটি যে আমার দিদি না আসলে কি কি আমার ওয়ার্ক শিডিউলগুলো কীরকম থাকে, তাড়াহুড়োর মধ্যে যতটা সম্ভব চেষ্টা করেছি শেয়ার করার। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা পাশে থাকলে সামনে পথ এগিয়ে চলার আরও বেশি অনেক 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 বেশি মানে উৎসাহ পাই বা পাবো। এরই সঙ্গে আজকের ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট, কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।